আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। অল্প খরচে কিভাবে আপনারা বেকারি স্টাইলের বিস্কিট ঘরেই তৈরি করবেন আজকে সেটিই দেখিয়ে দিব। শুধুমাত্র হাফ কাপ চিনি আর 2 কাপ আটা দিয়ে আপনারা এই বিস্কিটটা তৈরি করে ফেলতে পারবেন। এই বিস্কিটটা এতটাই সফট যে মুখে দিলে একদমই মিলিয়ে যাবে। বাচ্চাদের সামনে দিলে তো এক নিমেষেই প্লেট খালি করে ফেলবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সয়াবিন তেল নিয়েছি। তেলের পরিবর্তে আপনারা এখানে বাটার অথবা ঘি নিতে পারেন। দিয়ে দিয়েছি ওই কাপ মেপে 1 কাপ চিনি। এই চিনিটাকে আমি শিলপাটায় গুঁড়ো করে চেলে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। দিয়ে দিয়েছি সামান্য লবণ, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসবে। এবার তেলের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা যখন তেলের সাথে ভালোভাবে মিশে যাবে ওই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি 2 কাপ আটা দিয়েছি। আপনারা আটার পরিবর্তে ময়দাটাও এখানে ব্যবহার করতে পারেন। আটা কম বেশি সবার ঘরেই থাকে, কিন্তু ময়দাটা সবসময় ঘরে থাকে না, তাই আমি আটা দিয়ে বিস্কিটটা তৈরি করে দেখাচ্ছি। এবার তেল চিনির সাথে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণের ভেতরে কিন্তু কোনো রকমের পানি বা দুধ কিছুই দেওয়া যাবে না। মাখতে মাখতেই দেখবেন এক সময় সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু একদমই ঝুরঝুরে হবে, ওই রুটি পরোটা ডো এর মতো টাইট শক্ত ডো হবে না। যদি দেখেন যে ডোটা বেশি ঝুরঝুরে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিবেন। ঘড়ি ধরে 10 মিনিট মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বিস্কিটের শেপ দেওয়া যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। বিস্কিট সব বানাতে বানাতে দেখবেন যে ডোটা আরো নরম হয়ে গেছে। আজকের বিস্কিটগুলো আমি চুলায় বেক করব, তাই স্টিলের প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে আর বিস্কিটগুলো প্লেটে লেগে যাবে না। এবার বিস্কিটগুলো বানিয়ে নিব। আপনি বিস্কিটের সাইজ কিরকম করবেন সেই অনুযায়ী লিচি কেটে নেবেন। আজ আমি বিস্কিটগুলোকে লম্বাটে শেপ দিয়ে তৈরি করব। বেশি পাতলাও করবো না, আর বেশি মোটাও না, মিডিয়াম সাইজ করে বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গোল লম্বা যে কোনো সাইজ করে বিস্কিটটা বানিয়ে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করে। একইভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি। এবার বিস্কিটের ভিতরে আমি হালকা একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। এভাবে করলে বিস্কিটগুলো দেখতে একটু সুন্দর লাগবে। আমি সবগুলো বিস্কিট একইভাবে ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কিন্তু আমি সবগুলোকে ডিজাইন করে নিয়েছি। এবার বিস্কিটগুলো বেক করতে চলে যাচ্ছি। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে তার ভেতরে স্ট্যান্ড দিয়েছি। 2 মিনিট ফুল আছে কয়টাকে গরম করে নিয়ে এর ভেতরে বিস্কিটের প্লেটটা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা বেক করে নিব। এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বিস্কিটগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার বিস্কিটগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। বিস্কিটগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর গরম অবস্থায় বিস্কিট তুলতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। গরম অবস্থায় বিস্কিটগুলো খুবই নরম থাকে, ধরতে গেলে ভেঙে যাবে, মনে হবে যে কাঁচা, আসলে তা কাঁচা না। যখন বিস্কিটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই শক্ত হয়ে যাবে। আমি ঠান্ডা হওয়ার পরে বিস্কিটগুলো তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আমি সবগুলো বিস্কিট তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি একটি বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিস্কিটগুলো কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে বিস্কিটগুলো কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।